হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পুরি। আর আলু পুরিটা কিন্তু ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর এটা খেতেও কিন্তু দারুণ। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নেব। আর দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবটা এখন ভালোভাবে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। সবটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। আমি একবারে সব পানি ব্যবহার করব না। তাহলে ডোটা ভালো হবে না। এজন্য চেষ্টা করবেন বারবার অল্প অল্প করে পানি নিয়ে ময়দাটা মেখে নেওয়ার। আমার ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দাটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি আলু পুরের ভিতরের পুরটা তৈরি করে নেব। আমি এখানে 2টা আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 2টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ চানা মশলা, হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আসলে ঝালটা যে যেমন খায় তার স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবে। আর দেব হাফ চা চামচ পরিমাণ বিট নুন। এখন সবটা আমি ভালোভাবে মেখে নেব। আর কেউ যদি এখানে ধনেপাতা ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন। চানা মশলার পরিবর্তে চটপটির মশলা বা টালা জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এটাও ব্যবহার করা যাবে। আমি এখন সবটা ভালোভাবে মেখে নেব। আমার পুরটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু পুরিগুলো তৈরি করে নেব। আমি ময়দাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম। এখন আমি ময়দাটা আরেকটু মথে নেব। ময়দাটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দা থেকে লেচি কেটে নেব। লেচিগুলা যেন খুব ছোট না হয় আবার খুব বড় না হয়, ঠিক সেইভাবে আমি লেচিগুলো কেটে নেব। ঠিক এই সাইজ করে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব। আমি একইভাবে সবগুলো লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলা থেকে আমি আলু পুরি তৈরি করে নেব। প্রথমে আমি সাইডের অংশটা চেপে চেপে পাতলা করে নেব। আর ভিতরের অংশটা একটু পুরু থাকবে। ঠিক এইভাবে আমি সাইডের অংশটা চেপে চেপে পাতলা করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো
আলুর পুর। পুরটা দেওয়ার পরে আমি সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে ঠিক এইভাবে পুরাটা আমি বন্ধ করে দেব, যেন কোনোভাবে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক এইভাবে। এখন আমি চেপে চেপে আলু পুরটা তৈরি করে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে চেপে চেপে আমি ভেতরের পুরটা সমানভাবে সব দিকে বিছিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা আলু পুরি তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি সাইডের অংশটা চেপে চেপে পাতলা করে নেব, আর ভিতরের অংশটা কিন্তু একটু মোটা থাকবে। এখন আমি এর ভেতরে আলুর পুরটা দিয়ে দেব। এখন সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা বন্ধ করে নেব। এইভাবে চেপে চেপে আমি আলু পুরটা তৈরি করে নেব। খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। আস্তে আস্তে খুব সাবধানে এভাবে পুরটা চেপে চেপে তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো আলু পুরি তৈরি করে নেব। আমার সবগুলো আলু পুরি তৈরি করা হয়ে গেছে। এখন আমি আলু পুরিগুলো তেলে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি আলু পুরিগুলো ভেজে নেব। আলু পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার আলু পুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি আবারও আর একটা আলু পুরি ভেজে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা আলু পুরি ভেজে নেব। আমার সবগুলো আলু পুরি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অন্তত একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।